করি ভারতবর্ষের সমস্ত মানুষ আজাদি পেয়েছে, স্বাধীনতা দিবস। এমন অবস্থা, এক হাফ প্যান্ট পরা লোক হাফ মাথা বুদ্ধি নিয়ে তিনি বলে দিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা রাম মন্দির প্রতিষ্ঠার দিন 22শে জানুয়ারি 2024। এর আগে আরেকজন পাগল অভিনেত্রী তিনি বলেছিলেন 2014 সালে ভারতবর্ষের স্বাধীনতা এসছে। বারে বারে এমন একটি রাজনৈতিক দল 2014 থেকে ক্ষমতায় আসার পর তারা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বারে বারে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বারে বারে আঘাত এনেছেন। কার প্রতি আঘাত এনেছেন? এরা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আঘাত এনেছেন বিভিন্ন ভাবে ভারতবর্ষের মানুষের ওপরে, স্বাধীনতা সংগ্রামীদের। আপনারা জানেন এই আরএসএস এর প্রধান সংঘচালক মোহন ভাগবত, তার দপ্তরে পতাকা উত্তোলন হয়েছে স্বাধীনতার 42-52 বছর পর। ভাবতে পারেন, যারা পতাকাই তুলতেন না, স্বাধীনতা মানতেন না, যাদের নেতা সাভারকর জেলের ভেতর থেকে মুক্তি পাওয়ার জন্য ইংরেজের কাছে মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছিলেন ইন্ডিয়াকে হাঁটাবার জন্য। আর ইংরেজের দালাল যারা ছিলেন তারা আজকে ভারতবর্ষ শাসন করছেন। পার্লামেন্টের ভেতরে ঢুকেছিলেন শপথ নিয়ে সংবিধানের, আর সেই সংবিধানের প্রণেতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই বি.আর. আম্বেদকরকে তিনি কটূক্তি করছেন পার্লামেন্টের ভেতরে বসে। এটা একটা ইতিহাস নয়। এরা নেতাজির টুপি পরেন, নেতাজির চিন্তাধারায় প্ল্যানিং কমিশন, তার নাম চেঞ্জ করে নীতি আয়োগ করেন, সর্বনাশ করে দেন দেশে। এনারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একটি রাজ্য, সেই রাজ্যের একটি বন্দরের নাম নেতাজির নামে ছিল, তা পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নামে করে দিয়েছেন। এই আরএসএস বারে বারে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি তাকে ভুলুণ্ঠিত করেছেন। আগে কোন মহিলারা আরএসএস এর সদস্য হতে পারতেন না। ভাবুন কি চিন্তাধারার এই সংগঠন। আজকে সেই সংগঠনের প্রধান বলছেন স্বাধীনতা দিবস। ভারতবর্ষের অন্য কোন দল হলে জেলে ঢুকিয়ে দিত। আজকে কংগ্রেস মনে করে এই ভদ্রলোকের বিরুদ্ধে সারা ভারতবর্ষে আওয়াজ ওঠানো উচিত। এমন একটি দিন আসবে যে শ্রীলঙ্কার মতো বিজেপির আরএসএস এর নেতারা দৌড়ে পালাতে জায়গা পাচ্ছেন না। আজকে তাই 20 তারিখ এবং আজকে রবিবারও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সংঘ চালকের এই উক্তি দেশ বিরোধী উক্তি, এরা দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের বিরুদ্ধে তাই আজকে আমরা তার কুশপুত্তলিকা দাহ এখানে করব এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে আমরা বেছে নিয়েছি এই কারণে যে আমরা দেখেছি যে বারে বারে হিন্দু মহাসভাকে নিয়ে জটিলতা তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বাংলার নিশ্চয়ই সুসন্তান ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলার, হিন্দির তার অবদান অনেক। কিন্তু আজকে আমরা মনে করিয়ে দিতে চাই, সুভাষচন্দ্র বসুকে যারা ভালোবাসেন তারা কেউই ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কে ভালোবাসতে পারেন না। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যারা ভালোবাসেন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসতে পারেন না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নেতা নেত্রীরা সবাই আছেন, বেশি বক্তব্য রাখার জায়গা নয়। আমরা আজকে সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এই যে উক্তি, এই উক্তি আমরা মানছি না, মোহন ভগবতের উক্তি, এবং তাকে আমরা কন্ডেম করি। রাজ্য কংগ্রেস পুরো মাত্রায় কন্ডেম করে, পশ্চিমবঙ্গবাসী কন্ডেম করে, এবং আমরা মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষে যে বিজেপি তানাশাহি চালাচ্ছে, এরা মনুবাদের দিকে ভারতবর্ষকে ঠেলে দিতে চাইছে।
জাত ধর্ম সমস্ত জায়গায় শুধু ভোটের জন্য করেন। আর এই জায়গায় বলে রাখি, রাম মন্দির প্রতিষ্ঠার কথা বলছেন, অযোধ্যাতেই অযোধ্যাবাসী লাঠি মেরে বিজেপি আরএসএস এর লোককে হারিয়ে দিয়েছে। পার্লামেন্টে তারা পাঠিয়েছেন আরএসএস বিজেপি বিরোধী মানুষকে। তাই আজকে এইখানে আমরা মোহন ভাগবতের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে তাকে বলতে চাই, আমরা এর তীব্র বিরোধী। এই উক্তি আমরা মানছি না, আমরা মানব না। তার কারণ ভারতবর্ষের মানুষ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিখ, জৈন যারা আছে সবাই আমরা মনে করি ভারত মাতার সন্তান। 15ই আগস্ট আমাদের স্বাধীনতার দিন। এর বিরোধিতা যারা করেন তারা সংবিধান বিরোধী মানুষ, তারা এক কথায় দেশ বিরোধী মানুষ। আর আমরা দেশপ্রেমিক। আমরা মনে করি দেশের বিরুদ্ধে যারা বলবেন তাদের দেশদ্রোহীদের কঠোর শাস্তি এভাবেই হওয়া প্রয়োজন। তাদের গায়ে আগুন লাগিয়ে আমরা সেই আমাদের বীর যোদ্ধা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু তার কাছে আমরা মনে করি যে সর্বশক্তি দিয়ে তার দেশ স্বাধীন করার জন্য যে লড়াই, সেখানে সেই মাটিকেই আমরা বেছে নিয়েছি। তার কারণ স্বাধীনতার জন্য তার যে অবদান সারা বিশ্বের মানুষ সেটাকে মনে রাখে। এবং সেই লড়াইয়ে তিনি কিন্তু কোনো সময় আপোষ করেননি, নিজের ফৌজ তৈরি করেছেন। তাই আজকে সেই ঐতিহাসিক বাড়ি, ঐতিহাসিক মাটিকে সাক্ষী রেখে আমরা কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা দিয়ে আমাদের আজকে এখানে কর্মযজ্ঞ। আমাদের কর্মযজ্ঞ একটাই, স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতাকে যাতে সবাই সম্মান করেন। তাই মোহন ভগবতের গায়ে আমরা সেই জানিয়ে আমরা আগুন ধরিয়ে আমরা এর প্রতিবাদ করব।